যেহেতু শুক্রবারে বাড়িতে চলেই যাব, তো তার আগের দিন এখানে মেলা বসছিল। অনেক রাতে বাবা ফোন দিয়ে বলছিল, তোমরা আসো এখানে, তোমাদেরকে খাওয়াবো। রেডি হয়ে যা চলে গেলাম। তো তার আগে আর কি বিকালের দিকে সন্ধ্যার দিকে একটু নাস্তা বানাচ্ছিলাম, একটু আলুর পাকোড়া বানাচ্ছি। আসলে সন্ধ্যার দিকে একটু কিছু খেতে মন চায়, কারণ হচ্ছে এখন তো শীতের টাইম, ভাত খাওয়ার প্রতি আমার খুবই বিরক্ত লাগে। আমার কাছে মনে হয় যে হালকা খাবার, যেমন হচ্ছে ভাজা পোড়া বা রুটি, এগুলোই খেতে বেশি ভালো লাগে শীতের টাইমে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ। যারা আমার ভিডিও যেখান থেকে দেখছেন না কেন, অবশ্যই সাথে থাকবেন। আজকে আমি সন্ধ্যা নাস্তা তৈরি করেছি আলুর পাকোড়া। এটা হচ্ছে নতুন আলু দিয়ে খেতে বেশি ভালো লাগে, মানে পুরাতনটা দিয়ে খেতে একেবারে ভালো লাগে না। তো তারপর রাতের খাবার হিসেবে এখানে মাছ রান্না করা হচ্ছে। তো এখানে আজকে মাছ রান্না করা হবে, এটা হচ্ছে কালবাউসের মাছ, যাকে বলা হয় অনেকটা পছন্দের মাছ। এই মাছটা একদম যদি টমেটো দিয়ে রান্না করা হয় তাহলে খুব ভালো লাগে খেতে। আর এদিকে হচ্ছে সিম ভাজি করছিল আমার আম্মু। সিম ভাজি আমার আম্মুর হাতে অনেক মজা, বিশেষ করে উনি অনেক ধৈর্য সহকারে খুবই ধৈর্য সহকারে উনি সিম ভাজি করেন, কারণ উনি গ্যাসের চুলাতে এত ভোল্টেজ কম দেয় দিয়ে অনেকটা সময় আস্তে আস্তে করে ভাজে, মানে খেতেও অনেক বেশি মজা হয়। এদিকে এগুলো করার পর এখানে হচ্ছে একটা মাছের মাথা আছে, এটা দিয়ে নতুন আলু হলে ঘাটা হবে। আর আজকে এটাই হচ্ছে আমাদের রাতের খাবার, কারণ হচ্ছে মাছের মাথা আর নতুন আলু আমাদের রাজশাহীর খুব বিখ্যাত একটা খাবার। রান্না করতে করতে প্রায় 9টা 10টা বেজে গেছে। তারপর আব্বু ফোন দিয়ে বলছে, ঠিক আছে তোমরা বাইরে আসো, তোমাদেরকে কিছু খাওয়াবো। তারপর রেডি হয়ে তো আমরা মা, মেয়ে, তারপর আমি, আমার ভাবি, আমার আম্মু সবাই মিলে চলে গেলাম। এখানে যেহেতু মেলা হচ্ছিল, তো হচ্ছে যাওয়ার খুবই ইচ্ছে ছিল। যেহেতু আমার মেয়েরও ঠান্ডা, যাওয়ার জন্য একটা রিস্কও পাচ্ছিলাম না। রাতে আসলে তো আমার অনেক বেশি ভালো লাগে। যারা রাজশাহীতে থাকেন তারা জানেন, মানে ঘোরার জন্য একটা পারফেক্ট জায়গা হচ্ছে রাজশাহীতে। আপনি রাস্তাতে যদিও হাঁটেন, এত লাইটিং, এত সৌন্দর্য, মানে আপনি বাংলাদেশে অন্য কোনো বিভাগ বা জেলাতে পাবেন না এত সৌন্দর্য, যেটা রাজশাহীতে আছে। এখানে প্রচুর পরিমাণ কসমেটিক্সের জিনিস, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সবকিছু আছে, মানে খুব ভালো লাগছিল। বিশেষ করে আব্বুর সাথে ঘুরতে বেড়াতে অনেক বেশি ভালো লাগে, ছোটবেলার মতো। তো সেরকম তার আনন্দ হয় না, কারণ এখন বড় হয়ে গেছি, বাচ্চার মা হয়ে গেছে। এই যে লোকটা, এটা হচ্ছে আমার বাবা, 2 কোলে 2টা নাতনি। আর আমার মেয়েটা দেখুন কত বেশি চালাইতেছে, ওরে হাত ধরে নিয়ে হেঁটে হেঁটে নিয়ে যাওয়া লাগছে। খুবই বেশি, মানে কয়েকদিন ঘরের মধ্যে থেকে থেকে খুব বিরক্ত হয়ে যাচ্ছিল, তাই ওকে বাইরে নিয়ে গেছি, ও বাইরে খেলা করছিল। আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, যে ও রাস্তাতে দেখেন কত দুষ্টুমি করছিল। এভাবে আজকে আমাদের দিনটা অনেক ভালো গেছে। আমার মেয়েদের জন্য আপনারা অনেক দোয়া করবেন, তারা যেন জীবনে অনেক ভালো থাকে আর অনেক বড় হয়। কখনো নিজের ভাইকে নিজের মেয়ে ছাড়া কোনো কিছুই ভাবিনি, যেহেতু ও ছোট, একদম ফেরেশতা। তারপর এখান থেকে আমরা একটু মিষ্টি জাতীয় খাবার নিব। আমার আব্বু এখান থেকে জিলাপি নিবে। জিলাপি আমাদের সবার খুব পছন্দ, বিশেষ করে এরকম মেলা টেলা হলে তো জিলাপিটাই বেশি খাওয়া হয়। এখানে আমার আব্বু গুড়ের আর হচ্ছে চিনির জিলাপি নিচ্ছে। সব সবসময় খাওয়া হয় না, কারণ আমার আম্মুর যেহেতু ডায়াবেটিস আছে, সবসময় এটা স্কিপ করা হয়। তারপরে এই সাইডে এসে আমার ভাইয়া আমাদেরকে বার্গার খাওয়াচ্ছিল। এটা খুব একটা ভিডিওটা নেওয়া হয়নি, তবে বার্গারটা অনেক মজা ছিল আর অনেক মিষ্টি, মানে মিউনিসটা খুবই মিষ্টি ছিল আর অনেক মজা ছিল। আশা করি যে আজকে আমার শর্ট ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ।